বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বন্ধুরা? যদি হয় তাহলে এই কাজটা অবশ্যই করতে পারো গাছের ভালো গ্রোথের জন্য। সকলেই করবে ভালো গাছের গ্রোথের জন্য। কে না চায়? সকলেই চাও নিজেদের গাছগুলোর সুন্দর গ্রোথ। তাই বন্ধুরা ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নিশ্চয়ই আপনাদেরও গাছের সুন্দর গ্রোথ হবে আমার গাছগুলোর মতো। নমস্কার বন্ধুরা, আমি অনিশ। আমার ছাদ বাগানে আজকে আপনাদের সকলকে নিয়ে এলাম আর একটা স্পেশাল ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা, যেটার মধ্যে আমি বেশ কিছু তোমাদের পরিচর্যা জানাবো বৃষ্টির পর মুহূর্তে, যেটা আমরা যদি আমাদের গাছগুলোর মধ্যে প্রয়োগ করি খুব ভালো ফল তো পাবোই, তার পাশাপাশি গাছের সুন্দর গ্রোথও হবে। কাল রাত থেকে আজকে বেলা পর্যন্ত ভালো ধরনের বৃষ্টি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। একটু সামান্য ঝড়ও হয়েছে। তারপর বন্ধুরা এই পরিচর্যাটা আমরা করতে ছাড়বো না গাছের প্রতি, কারণ আমরা যতই যাই করি না কেন সুন্দর গাছের গ্রোথ নিশ্চয়ই সকলে চায়। আর গাছের গ্রোথ যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের সবসময়তেই ব্যস্ত থাকতে হবে গাছগুলোকে নিয়ে। তোমরা আমার সবজি গাছগুলো দেখতে পাচ্ছ, ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছি। এর মূলেই আমার প্রধানত এই পরিচর্যাটাই আমি করি বৃষ্টি হয়ে যাওয়ার পর। আপনারা সকলেই অনায়াসেই করতে পারবেন। তো অনেকে অধীর আগ্রহে রয়েছে কোন পরিচর্যা তুমি দেখাবে, বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আপনাদের মনের কথা বুঝতে পারছি। সেটা আর কিছুই নয় বন্ধুরা, একটা খুব সাধারণ ধরনের বিষয় যেটা আমরা বাগানিরা ইউজ করে থাকি, কিন্তু বৃষ্টির পর মুহূর্তে নয়, এমন সময় ইউজ করি যেটা সেই পারফেক্ট টাইম হয়ে ওঠে না। জিনিসটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের গ্রোথ রেগুলেটর গাছে প্রয়োগ করতে হবে। সেইটা মিরাকুলার হতে পারে বা বুস্টার হতে পারে বা আরও অন্য কিছু আছে, অ্যাম্পিটা এরকম বলে একটা আমি নাম শুনেছিলাম। যত সময় কিন্তু সহজলভ্য যেগুলো, যেমন বুস্টার 2, তোমরা নর্মাল বুস্টার বা এই মিরাকুলার, তোমরা যেটাই পারো না কেন গাছে প্রয়োগ করে দেবে 1 লিটার জলে 1.5 ml দিয়ে। গাছের সুন্দর গ্রোথ হয়ে যাবে। তার পাশাপাশি সবজি গাছেও দিতে পারো। এটা হচ্ছে একটা জৈব ঔষধ যেটা গাছের সুন্দর গ্রোথের জন্য অবশ্যই দরকার। তার পাশাপাশি বন্ধুরা আমরা গাছের প্রচুর পরিমাণে যদি ফুলও পেতে চাই, গাছের স্বাস্থ্যটা আমাদের মেনলি ভালো করতে হবে। সেই জন্য আমরা প্রতি এই যে বর্ষা চলে এসেছে, বৃষ্টি হয়ে যাওয়ার পর 1 সপ্তাহ, ধরুন 1 সপ্তাহ একবার বৃষ্টি হয়েছে দিয়ে দিলেন, তারপরের সপ্তাহ আবার বৃষ্টি হচ্ছে দিয়ে দেবেন। ঠিক এই রকমভাবে 2-3 বার দেওয়ার পরই দেখবেন গাছের গ্রোথ একদম মাথা ছাড়া দিচ্ছে, গাছ সুন্দরভাবে গাছ বেড়ে উঠছে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যদি ফল গাছেও প্রয়োগ করেন, ফল গাছেও ভালো কাজ দেবে এই বিষয়টা। তার পাশাপাশি গাছের গেটআপও সুন্দর করতে সাহায্য করবে। যেমন আমার মালবেরি গাছটা দেখতে পাচ্ছ, 2 বার প্রয়োগ করেছি, তারপরেই কত পরিমাণে ফলন দিচ্ছে আমার এই গাছগুলো। বর্ষাতে এমনিও গাছ সবুজ ভাব হয়ে থাকে, কিন্তু সবুজ ভাবই যে শুধু গাছের জন্য ভালো তা নয়, গাছকে সম্পূর্ণ খাবার প্রোভাইড করতে হবে। এই বর্ষায় আমরা যে কোনো ধরনের খাবার দেয়া গাছকে বন্ধ করে দিই, যেমন লিকুইড সারটা একদমই বন্ধ, মিক্স সারটা খুব কমের ভাগ দিই। কিন্তু আমরা যদি এই মিরাকুলার বা যে কোনো ধরনের গ্রোথ রেগুলেটর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমরা গাছে প্রয়োগ করতে পারি, তাহলে দেখবে গাছের সুন্দর গ্রোথ দেখা দিচ্ছে। যেমন আমার এই সবেদা গাছটা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট 8 ইঞ্চি জায়গার মধ্যে রয়েছে, এর মধ্যে সবেদা ধরে আছে, এইদিকে প্রচুর ফুল আসছে, প্রচুর। তার পাশাপাশি ড্রাগন গাছেও দেখতে পাচ্ছ কত ফুল আসছে। এই সময় দাঁড়িয়ে অনেকেরই ড্রাগন গাছ তো অনেকেই করেছে, কাদের কাদের গাছে ফুল এসছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমিও জানতে চাই তোমাদের গাছে কি ফুল এসেছে না আমারটাই ফার্স্ট এলো এত তাড়াতাড়ি। দুটো এসেছে প্রথমত, আরও টিপস ছাড়ছে যেগুলো থেকে ফুল আসবে। দেখা যাক কত এবছর ড্রাগন হতে পারে আমার গাছগুলিতে। তার পাশাপাশি বন্ধুরা ছোট গাছেও এইটা দিতে পারো, একই পরিমাণ দিতে পারো।
কিন্তু অল্প করে স্প্রে করে দেবে, বেশি স্প্রে করো না। আর এইটা বন্ধুরা বৃষ্টির পরেই দিলে খুব ভালো কাজ দেবে। বৃষ্টির মধ্যে তো একটা গ্রোথের ব্যাপার থাকে, যেটা বৃষ্টির জল গাছের সুন্দর গ্রোথে কাজে লাগে। তাছাড়া বন্ধুরা এইটা তোমরা দিয়ে দিতে পারো অনায়াসেই ভালো গাছের গ্রোথের জন্য। তারপর বন্ধুরা এটার ছাড়া আর কি আমরা করব বৃষ্টির পর মুহূর্তে আমরা আরেকটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে গাছে কীটনাশক প্রয়োগ। এই গাছটা দেখতে পাচ্ছ কত পরিমাণে মিলিবাগ ধরে আছে, দেখতে পাচ্ছ মিলিবাগের পরিমাণটা। এই রকম পরিমাণ যদি মিলিবাগ তোমাদের কাছে লেগে থাকে, তাহলে বৃষ্টি হওয়ার পর একতারা নামের কীটনাশকটা তোমরা প্রয়োগ করে দিতে পারো। এছাড়াও কাকা বা ডাবকর রোগর তোমরা এইগুলো গাছে প্রয়োগ করতে পারোই অনায়াসে। তারপর বন্ধুরা আর কি যায়, ফাঙ্গাস ঘটিত সমস্যা? না বন্ধুরা, ফাঙ্গাস ঘটিত সমস্যা তেমন ততটা পরিমাণ দেখা দেবে না নর্মালি গাছগুলো যেগুলো আমাদের রয়েছে, কিন্তু এই কীটনাশকের ব্যাপারটা আমাদের মাথায় রাখতেই হবে। তাছাড়া বন্ধুরা হঠাৎ বৃষ্টির কারণে অনেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারো না। এখন সকলে প্রস্তুত থেকেও, বর্ষা কাছেই চলে এসেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবছর এবং তার পাশাপাশি ঝড়ও দেখা দেবে। তোমরা যা দেখতে পাচ্ছ বৃষ্টির থেকে ঝড়ের পরিমাণটাই বেশি হচ্ছে এবছর। সেই জন্য বন্ধুরা তোমরা গাছগুলোকে ঠিকঠাক পজিশানে ঠিকঠাকভাবে রেখো, যাতে গাছগুলো সুন্দরভাবে গ্রোথ করতে পারে নিজেরাই। তার পাশাপাশি বন্ধুরা গাছের মিক্সার সকলেই একবার করে প্রয়োগ করে দিও, যে কোনো তোমাদের গাছ হোক না কেন মিক্সারটা মাস্ট। কারণ বর্ষায় যদি তোমরা মিক্সার দিয়ে দাও, সেটা ডাইলিউট হয়ে গাছ নিচে থেকে নিয়ে নেবে। আর মিক্সারটা দেওয়ার তোমরা 10 থেকে 15 দিন পর ভালো রেজাল্ট পাবে, কারণ মিক্সারটা একটু দেরিতে কাজ করে, কারণ যেহেতু ওটা জৈব আর ওটা একটু হার্ড ফর্মে থাকে, যেহেতু আমরা লিকুইড করে দিই না, সেহেতু গাছেরও গ্রহণ করতে একটু লেট হয়। আর গাছ যে গ্রহণ করেও ওই ফলটা আমাদের জানাবে, সেটাতেও লেট হয়ে যায়। তো বন্ধুরা এটাই ছিল আজকের মূল আলোচনার বিষয়। তাছাড়া আরেকটা বিষয়, গোলাপ গাছের ডাইব্যাক। এই দেখো ডাইব্যাক দেখা দিচ্ছে এই ডালটায়, ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে তাও এই সমস্যা। এখন কি করব? ফাঙ্গিসাইড যেখান মতো ডাইব্যাক এসেছে কেটে দিয়ে জাস্ট ফাঙ্গিসাইডে পুরো প্রলেপ লাগিয়ে দাও নিশ্চয়ই। আর তোমাদের এই ডাইব্যাক রোগ তোমাদের গাছগুলোতে আর ছড়াবে না। দেখতে পাচ্ছ ভিডিও করতে করতে আবার রোদও দেখা দিয়েছে। এই রকম রোদের মধ্যে তোমরা যদি এই বুস্টার গাছে প্রয়োগ করতে পারো, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তাহলে গাছের সুন্দর গ্রোথ হতে বাধ্য। বন্ধুরা এই ইনফরমেশানটা তোমরা কি আগে জানতে, না আমার ভিডিওর মাধ্যমে জানলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। কি করছো বন্ধুরা, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরও অনেকটাই হেল্প হবে বাগান করতে গিয়ে। এই গ্রুপটা অনেক সাহায্য করবে তোমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে। এবং গ্রুপটা সকলে তোমরা কমেন্ট করতে পারো, ফটো সেন্ড করতে পারো, ইচ অ্যান্ড এভরিথিং। তোমরা গাছ বিষয়ক নিজেরাও কোনো পরামর্শ দিতে পারো। তাই সকলের জন্য ওপেন রয়েছে গ্রুপটা, জয়েন হয়ে নাও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে নতুন এইরকমই গার্ডেন রিলেটেড ভিডিও দেখার জন্য। ভিডিওটা এখানেই এন্ড করছি, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে।